কলেজ মাঠে একটা স্টেজ করা হয়েছিল। আমার প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী তাদের লোকজন গিয়ে ওই স্টেজ ভেঙে দিয়েছে এবং আজকে বাধ্য হয়ে আমি আপনাদের দরজায় দরজায় গেছি, শেষমেশ গাড়ির উপরে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছি। আপনারা আগামী 12 তারিখ এই অন্যায়ের সমুচিত জবাব দেবেন। আমি চিত্রা নদীর উপরে যে রাস্তাটা, ব্রিজটা, সেইটার ডিও লেটার আমি যখন সংসদ সদস্য ছিলাম তখন দেয়া হয়েছে। এটা নিয়ে দেন দরবারও হচ্ছে। ইনশাআল্লাহ যদি আপনাদের ভোটে আল্লাহ আমাকে আরেকবার সংসদ সদস্য নির্বাচিত করে, রাস্তাঘাট সহ ব্রিজ কালভার্ট যা আছে আমি এই দুটো উপজেলার একটা নতুন রূপ দেব ইনশাআল্লাহ। আমাদের যে পরিকল্পনা, যেটা আপনারা চেয়েছেন, রাজাপুর কাকরিয়া ধোবাজাইলের যে রাস্তাটা, সেইটা আল্লাহ যদি আপনাদের ভোটে আমাকে এমপি নির্বাচিত করে, সেই রাস্তা আমি শুরু করব এবং ইনশাআল্লাহ 5 বছরের মধ্যেই সেটা আপনারা দেখতে পাবেন। প্রিয় ভাইরা আমার, আমরা এই নতুন বাংলাদেশে আর কোন দুর্নীতিকে প্রশ্রয় দেব না। আমরা নিরীহ মানুষকে পয়সা দিয়ে মামলায় ঢুকাই দিবে সেইটা হইতে দিব না। দোকানে দোকানে চাঁদাবাজি, ধান্দাবাজি, বালুর ব্যবসা করতে দিব না। ইনশাআল্লাহ আগামীর সরাইল আশুগঞ্জে আমি আপনাদের ভোটে যদি এমপি হতে পারি, সরাইল আশুগঞ্জকে একটা নতুন চেহারা দেব। আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, মাগরিবের ওয়াক্ত প্রায় হয়ে আসছে। আমি যাওয়ার পথে চুনটা পাকশিমুলে হয়তো থামবো। আপনারা আমার সঙ্গে আছেন তো? আপনারা আমার পাশে থাকবেন তো? আপনাদের দোয়া আমার সঙ্গে আছে তো? ইনশাআল্লাহ দেখা হবে বিজয়ে। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।